সবাই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটার জন্য। বাংলাদেশে নমরুদের উত্তরসূরিরা মুক্তি বানানোর যে পায়তারা করতেছে প্রকাশ্যে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি মনে করেন নমরুদের উত্তরসূরিরা প্রকাশ্যে মুক্তি বানাবে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা এখনো জমিনে আছে, মূর্তি ঘুরিয়ে দেওয়া হবে, মূর্তিকে ঘুরিয়ে দেওয়া হবে। আল্লাহর এই জমিনে কোন রকমের মূর্তি বানানো হবে না, হবে না, হবে না। আপনারা যদি মনে করেন এইটা সেই 1923 সাল নয়, এইটা ইসলামের বিজয়ের দিন আসছে, কথা ক্লিয়ার। পশ্চিমবঙ্গে থেকে মুসলমানের মসজিদ ভাঙা হচ্ছে, আর এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের উত্তরসূরিরা প্রতিবাদ করে না। কারণ কি? প্রতিবাদ করলে ভারত তাদের গদি ধরে নাড়া দিবে। এদের ঈমান নাই, এরা হলো মুনাফিক। ভারতের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। আমি বলতে চাই, হায়াত কতদিন আছে জানি না, আন্দোলন শুরু করছি ভারতের বিরুদ্ধে, আমি আন্দোলন করে যাব। আমি যদি মরেও যাই, আমার জন্য আপনারা রাজপথে নামবেন না, আপনারা রাজপথে নামবেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে চিন্তা করতে। বাতিলের সামনে কোনো আপোষ হবে না। আমি জানি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমাকে রেড লিস্টে রাখছে। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আমার কাছে একটা কথা, বাতিল তো বাতিলই, আর হক তো হকই। তুমি যদি বাতিলের পক্ষ নিয়া রাজপথে দাঁড়াতে পারো, আমি হকের পক্ষ নিয়া রাজপথে শাহাদাত কবুল করবো। কথা ক্লিয়ার। রংপুর ভাঙার জন্য ভারত মিল নকশা করছে, তাড়াতাড়ি আপনারা প্রতিবাদ করেন। যদি ভারত রংপুর দখল করে, তাহলে বাংলাদেশের কুকুরদের সমস্যা হবে। আমি বলবো যে আপনারা প্রতিবাদ তীব্র থেকে তীব্র করেন। আরেকটা কথা বলবো, বাংলাদেশে আর্জেন্টিনা, ব্রাজিলের কোনো পতাকা উঠতে দিবেন না। কথা ক্লিয়ার। ব্রাজিল এবার প্রকাশ্যে জার্সিতে বালের স্ট্যাচু আঁকছে, তাদের ব্রাজিলের যে জার্সি, সেখানে বাল মূর্তি তারা ওপেনে প্রকাশ করছে। কোন মুসলমান সেই জার্সি পড়তে পারে না। তাই দয়া করে বলবো, আপনারা